অবৈধভাবে বাংলাদেশে মহিষ পাচার করার পূর্বে ইরানি থানার পুলিশ 5টি মহিষ আটক করল। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন, সম্ভবত পুলিশ দেখে পাচারকারীরা মহিষের কাছ থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার ইরানি থানার ওসি যতীন্দ্র দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, পুলিশের কাছে খবর আসে ইরানি থানার অন্তর্ভুক্ত হীরাছড়া এডিসি ভিলেজের ডেপাছড়া এলাকার গভীর জঙ্গলে বাংলাদেশে পাচারের জন্য 5টি মহিষ লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ওসির নেতৃত্বে পুলিশ অফিসার তরুণী জমাতে এবং বিকাশ দাস সহ পুলিশ এবং টিএসআর টিম ডেপাছড়া জঙ্গলে গিয়ে খুঁজতে শুরু করে। দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা খোঁজার পর অবশেষে আসে সাফল্য। 5টি মহিষকে আটক করে ইরানি থানায় নিয়ে আসে পুলিশ। মহিষগুলোকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে ওসি যতীন্দ্র দাস জানান। তিনি জানিয়েছেন, সম্ভবত পুলিশকে দেখে পাচারকারীরা মহিষের কাছ থেকে পালিয়ে গেছে। তবে শাসক দলের স্থানীয় এক নেতা সংবাদ প্রতিনিধিদের জানান, মহিষগুলো বাংলাদেশে পাচার করার জন্য জঙ্গলে রাখা হয়েছে, এটা ঠিক। তবে এই মহিষগুলোর মালিক স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এক প্রধান। মহিষগুলোকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে প্রধানের পক্ষ হয়ে শাসক দলের এক তাবড় নেতা পুলিশের উপর মহলের সাথে কথাও বলা শুরু করেছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর। আমাদের কাছে সিক্রেট ইনফরমেশন আছে যে কিছু মহিষ ডেপাছড়া থেকে হীরাছড়ার দিকে পাচারের উদ্দেশ্যে বর্ডার ফেন্সিং এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ইমিডিয়েটলি আমি এবং সঙ্গে ইন্সপেক্টর তরুণী জমাতিয়া, এসআই বিক্রম দাস, সঙ্গে আরও টিএসআর এবং স্টাফ সহ আমরা তাড়াতাড়ি ওইখানে যাই এবং গিয়ে আমরা হীরাছড়া জঙ্গলের মধ্যে সার্চ করতে থাকি। তো অনেক সময় প্রায় 2 ঘন্টা সার্চ করার পর আমরা ডিপ জঙ্গল থেকে, যেটা একদম বর্ডারের কাছে, সেখান থেকে আমরা 5টি ছোট বড় মহিষ আমরা রিকভার করতে পেরেছি। তো সেইগুলিকে আমরা 102-তে আমরা সিজ করেছি। সিজ করে আমরা থানায় নিয়ে এসেছি। তো এইগুলি যদি আমরা সময়মতে ওইখানে গিয়ে রেড না করতাম তাহলে সেগুলি বাংলাদেশে পাচার করে দিত। তো আমরা কাউকে ধরতে পারিনি, এখানে ডিপ জঙ্গল ছিল, তাই তারা জঙ্গলের সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।